হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের হচ্ছে ভুলে গেছি বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 7:15 মতন বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। জানি অনেকটা লেট হয়ে গেছে, আমার মা নিচে গেলে প্রচণ্ড চেঁচামেচি করবে, এই তুই ভোরবেলাতে ঘুরে পড়তে বসছিস। বাট কী আর করা যাবে, ঘুমটা ভাঙিয়ে নিই। আর অ্যালার্ম বেজেছিল, আমি অ্যালার্ম বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি, এত ঘুম বাজে আমার। তো এখন নিচে যাব, হাত মুখ ধুইব, খিদে পাচ্ছে, কিছু খাবো, এসে তারপরে পড়তে বসবো। তো কালকের কোর্টে গিয়েছিলাম, স্যারকে বলে এসেছি, স্যার আমি কামাই করবো এখন, বিকজ আমার পরের মাসে পরীক্ষা। তো স্যার বললো ঠিক আছে, তুই বাড়িতে পড়াশোনা কর। সেই জন্য কালকে আমি ব্লগ করিনি, বিকজ আমার 2-3 দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, মানে ভালো লাগছে না কিছু করতে। তো সেই জন্য তো ওই জন্য আজ সারাদিন বাড়িতেই থাকবো। তো দেখা যাক সারাদিন আর কী করি, কত দূর পড়াশোনা করতে পারি। বলি তো আমি অনেক কিছু করি না তো কিছুই। আমি সিঁড়ি থেকে নামছিলামই, পিনু হলা দিদি, হ্যালো নয় হলা দিদি বলে পালিয়ে এলো। তো আমি ওর পিছন পিছন ছুটে ছুটে এলাম। তো নিচে এসেছি যখন, আমাকে ব্রাশ ট্রাশ করে উপরেই যাবার, এই দেখো পড়তে বসে গেছে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে। আর মা এখানে একটু চা করেছে, মানে ওরা চা খাওয়া হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে পিনুর জন্য আলু পরোটা তোমরা করবে চা না? খেয়েছো? মা বললো হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমাকে মুড়িটা দিয়ে গেল আর চাটা দেবে, চাটা খাবো, খেয়ে দিয়ে আমি পড়তে বসবো একেবারে। নতুন জামা পরে কি সুন্দর লাগছে। হ্যাঁ, তুই এত মোটা হয়ে গেলি কি করে? হ্যাঁ, মোটা হওয়ার পিছনে রহস্যটা কি বিরু? ভিতরে কতগুলো পড়েছিস? একটা গেঞ্জি। ও, সবাইকে গুড মর্নিং বলো। একটু দাঁড়া, একটা ছবি নিই, একটু গুড দাঁড়া। নুন। অন্ধকার হচ্ছে, একটু এগিয়ে আয় বাবলা। ও মাই গড, ওই বাবা। পিনা আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে, ক্লাস 8-এ উঠে। ক্লাস 8-এ উঠে পিনু স্কুলে যাচ্ছে। এই দেখ কতগুলো পড়েছে পিনু। কি বলিস? এটা তোর কি হয়েছে? এখানটা একটা দাগ লেগে আছে মনে হচ্ছে। দিদি লাগিয়েছে। ও, আমি কেন লাগাতে যাবো? আমার খেতে কাজ নেই। মিথ্যে করে সবসময় ভিডিও বলি। তো মা বোনকে দিয়ে চলে এসেছে, আর বাবা এখন মার্কেটে বেরোচ্ছে, কারণ বাবার সকালবেলায় আমতলা গিয়েছিল বাবার কিছু কাজের জন্য। তো আস্তে আস্তে অনেকগুলো ফোন এসে গেছে, বাবার কল চলে এসছে। তো ওই জন্য বাবা এবারে মার্কেটে বেরোচ্ছে, নাহলে বেরোতো না। আর এখানটা আসার সময় বাবা কমলালেবু এনেছিল। তো আমি চেয়ারটা নিয়ে বাইরে এলাম, কারণ আমার একটুও ঠান্ডা সহ্য হয় না, ভাবলাম রোদে বসে বসে পড়বো। আর এসে দেখি এখানে একটা ছোট্ট উচ্ছে গাছ বেরিয়েছে। তাও একটু ওই গাছের গোড়া থেকে বেরোলে মানে একটা কথা ছিল, ইটের ফাঁক থেকে গাছটা বেরিয়েছে। তো যাই হোক, অল্প একটু খানিকটাই মাল নিয়ে যাচ্ছে, যে কটা ফোন এসে সেই কটার জন্য। চাইলেই তো ছুটি করা যায় না। তো যাই হোক, এখানটায় পড়ছিলাম, আর বাবা পড়তে পড়তে আবার অল্প মাল নিয়ে গেছিলো। তো মার্কেট থেকে চলে এসছে। আর কি এনেছে দেখো পিনুর জন্য। পিনুর জন্য একটা লজেন্স এনেছে, আর বিস্কিটের সাথে এটা ফ্রি দিয়েছিল, এই যে খেতে পুরোটাই ডার্ক ফ্যান্টাসির মতো, বাট ডার্ক ফ্যান্টাসি নয়, এটা ট্রিট। যাই হোক, বোনের অনেক দিন ধরে শরীরটা খারাপ, একটু গায়ে র্যাশ বেরিয়েছে। তো ওই জন্য ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার একটুখানি ডিম, বেগুন, এই পেঁয়াজ এইসব খেতে বারণ করেছে। হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, তাই পেঁয়াজ খেতেও বারণ করেছে। তো সেই জন্যই বোনের জন্য এখন এইসব খাবার। আর ওকে লুকিয়ে লুকিয়ে আমি দুপুরবেলা পেঁয়াজ খেয়ে নিই ভাত পাতে। যাই হোক, এখানে আমি টিভি দেখতে দেখতে এখন খেতে বসলাম। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাইরে বেরিয়েছি। এখনকার তো রোজকার ব্যাপার, সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ দুটোই সাদা কুকুরটা আমাদের বাড়িতেই করে। তো এসেই দেখি বেরিয়ে গেটটা খুলেই যে ঘুরঘুর করছে, অনেকক্ষণ ধরেই ঘুরঘুর করছিল। তো ওই জন্য তারপর ফোনটা নিয়ে এলাম। আর তারপরে যখন আমি বলছি যে এবার বস, মা ভাত আনছে, মাকে বললাম, মা আবার হাঁড়ি থেকে ভাত বের করে তরকারি মাখিয়ে, আজ মাছ মাংস কিছুই হয়নি, সোয়াবিনের তরকারি হয়েছিল। তাই মা একটুখানি আলু ঝোল, সোয়াবিনও একটুখানি কুচি কুচি ওর ভেতরে দিয়ে দিয়েছে। তো কালোটা তো আর চান্স পেলো না, ও একজনই খাচ্ছে। তারপরে একটুখানি শুয়েছিলাম, তারপরে ঘুমাইনি, কারণ আজকের বোন ওই যে ফার্স্ট স্কুলে গেছে ক্লাস 8-এ উঠে, আর আমি তো বাড়িতেই রয়েছি। তো ভাবলাম চলো বোনকে মায়ের সাথে আনতে যাই। এই জামাটা অনেক দিন আগেকার, লাইক 2020 না 21-এ না কিনেছিলাম, 21-এ যতটা সম্ভব, 21 না 22-এ কিনেছিলাম। যাই হোক, তো এই জামাটাই পরেছি। আগে আমার খুব বড় হতো, এখন ঠিকঠাক হয়, একটু মোটা হয়ে গিয়েছি।
বাট জামাটা খুব ভালো, আমি অনলাইনে কিনেছিলাম ফুল স্লিভস, বাট জামাটা খুবই কমফোর্টেবল। তো যাই হোক, এখানটায় এসে ওয়েট করতে না করতেই পিন্টুর ছুটি হয়ে গিয়েছে, আমরা পুরো 4টেতেই বেরিয়েছিলাম। এই দেখো কিউটি পাই, সারাদিন স্কুল করে বেরিয়েছি। তো বাড়ি এসে এই যে আমি বোনকে খাইয়ে দিচ্ছি। মা বলল যে সন্ধ্যাবেলা রুটি করবো, ওকে পেট ভরে তুই ভাতটা খাইয়ে দিস। আর মা জল আনতে চলে গেল। তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি এখানটায় পড়ার কাজ শুরু করলাম। তোমরা ম্যাপগুলো দেখো, অনেক সময় আমার ঘরে মনে হয় সাজানোর জন্য, বা সাজানোর জন্য না, আমি পড়াশোনা করি এই ম্যাপগুলোতে, বোঝা যায় না দাগগুলো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। পরের দিন আমি কলেজে যাব, আমাদের কলেজের শেষ পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য নোটিফিকেশান চলে এসছে। তো সেই ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই।